আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শ্রী মোদীকে স্বাগত জানানো হয়। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে ভারত শীঘ্রই সমস্ত আইনি, বাণিজ্যিক এবং ডিজিটাল সিস্টেমে ভারতীয় সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ব্যবহার বাধ্যতামূলক করবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযানে দেশের 13 কোটিরও বেশি কৃষককে সরাসরি যুক্ত করা হয়েছে। সরকার গত 10 বছরে সরকারি শূন্যপদ পূরণের জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে বলে কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের সূচি প্রকাশ করেছে। ভারত তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবে পৌঁছেছেন। এটাই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ক্রোয়েশিয়া সফর। এই সফরের মধ্য দিয়ে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ ফ্রাঞ্জো তুডম্যান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। আনুষ্ঠানিক সম্বর্ধনা অনুষ্ঠানে ক্রোয়েশিয়ার শিশুরা নমস্কার জানিয়ে তাকে স্বাগত জানায়। ক্রোয়েশিয়ার আধ্যাত্মিক ব্যক্তিদের একটি দল বৈদিক মন্ত্র উচ্চারণ করে এবং স্থানীয় নৃত্যশিল্পীরা কত্থক নৃত্য পরিবেশন করে। শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের সাথে দেখা করেন। আজই তিনি ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রে প্লেনকোভিচের সঙ্গে তার সরকারি বাসভবন বানস্কি ডভরিতে একটি প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। উভয় নেতা সেন্ট মার্কোস স্কোয়ারে একটি স্বাগত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, দ্বিপাক্ষিক আলোচনা বৈঠক করবেন এবং প্রেসিডেন্ট জোরান মিলানোভিচের সঙ্গেও সাক্ষাৎ করবেন। বৈঠকে কৌশলগত সহযোগিতা এবং বহুপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। পরে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট জোরান মিলানোভিচের সঙ্গেও সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে স্পষ্ট জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত মানেনি, ভবিষ্যতেও মানবে না। অপারেশন সিন্দুর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করে শ্রী মোদী জানান, এই প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত কোনো বিষয়ে আলোচনা হয়নি। ইসলামাবাদের অনুরোধেই দুপক্ষের সেনাবাহিনীর মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি সংঘর্ষ বিরতি নিয়ে কথা হয়েছে। শ্রী মোদী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে 35 মিনিট কথা বলে অপারেশন সিন্দুরের বিষয়ে অবহিত করার পাশাপাশি একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসমূলক তৎপরতাকে সরাসরি যুদ্ধ বলে ধরা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প শ্রী মোদীকে তার বর্তমান সফরের মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আমন্ত্রণ জানান, কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তবে ভবিষ্যতে দুই নেতার মধ্যে বৈঠক হবে বলে তিনি জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ক্ষেত্রে দক্ষতাকে সম্পৃক্ত করে প্রতিরক্ষা ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন। তিনি আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ভারতীয় কর্পোরেট আইন পরিষেবা, প্রতিরক্ষা বিমান নির্মাণ সংস্থা এবং কেন্দ্রীয় শ্রম পরিষেবার প্রবেশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি বলেন, ভারতকে উন্নত দেশের তালিকায় স্থান দিতে কর্মীদের সুশাসন এবং স্বচ্ছতার ভিত্তিতে একযোগে কাজ করতে হবে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন যে ভারত শীঘ্রই সমস্ত আইনি, বাণিজ্যিক এবং ডিজিটাল সিস্টেমে ভারতীয় সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ব্যবহার বাধ্যতামূলক করবে। লিগাল মেট্রোলজি আইনের অধীনে শীঘ্রই এ ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আজ নতুন দিল্লিতে এ সংক্রান্ত একটি গোলটেবিল বৈঠকে শ্রী যোশী CSIR, NPL এবং ইসরো সহযোগিতায় IST প্রচার প্রকল্পের কৌশলগত তাৎপর্যের উপর জোর দেন। তিনি বলেন যে এই উদ্যোগটি ফরেনসিক তদন্তকে উন্নত করবে, সাইবার অডিট ক্ষমতা জোরদার করবে এবং ভারতের ডিজিটাল সক্ষমতাকে শক্তিশালী করবে। আর্থিক ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড, টেলিযোগাযোগ, পরিবহন এবং অন্যান্য ক্ষেত্রে ISTর সুনির্দিষ্ট ব্যবহার, নির্ভুলতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরিহার্য। এই মাইল ফলক এক জাতি এক সময়ের মতো কৌশলগত পরিবর্তনকে চিহ্নিত করে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে দেশব্যাপী কৃষি গবেষণা, তার প্রসার এবং উন্নয়নের এক অভূতপূর্ব সমন্বয় ঘটেছে। দেশের 1,43,000 গ্রামের 13,40,00,000 কৃষককে এই উদ্যোগের মাধ্যমে সরাসরি যুক্ত করা গেছে।
আজ নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী চৌহান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নত ভারতের দৃষ্টিভঙ্গির সঙ্গে এই উদ্যোগ সামঞ্জস্যপূর্ণ। এর ফলে দেশের কৃষিক্ষেত্র উন্নত হয়েছে এবং কৃষকরা লাভবান হয়েছেন। বিকশিত কৃষি সংকল্প অভিযানের আওতায় 60,000-এর বেশি কর্মসূচির আয়োজন করা হয়েছে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় নিহত 190 জনের দেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা সম্ভব হয়েছে। সিভিল হাসপাতালের সুপার ডক্টর রাকেশ যোশী জানিয়েছেন, এর মধ্যে 157টি দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এদিকে এই দুর্ঘটনায় একমাত্র জীবিত বিমানযাত্রী বিশ্বাস কুমার গতকাল সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। সিভিল হাসপাতালে চিকিৎসাধীন 71 জনের মধ্যে আরও 3 জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং ডিটিএইচ পরিষেবায় আজ রাত 9:30টায় শুনবেন বিশেষ আলোচনা। অংশ নিয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহা এবং বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। আন্তর্জাতিক যোগ দিবস নিয়ে বিশেষ আলোচনা শুনবেন আগামীকাল রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ পরিষেবায়। স্বামী বিবেকানন্দ যোগ অনুসন্ধান সংস্থানের অধিকর্তা ডক্টর অভিজিৎ ঘোষের সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। যোগাভ্যাসে পদকজয়ী কয়েকজনের কথাও শোনা যাবে। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সরকার গত 10 বছরে সরকারি শূন্যপদ পূরণের জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে বলে কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন মন্ত্রকের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন। এনডিএ সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 11 বছরে যেসব সংস্কার হয়েছে তা কেবল প্রশাসনিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং এর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। This is the first time ever since independence that a government has taken pride in doing away with rules instead of creating new rules. We have done away with as many as 1,600 rules at least over the last 11 years, some of which were a dubious legacy of the British Empire, and sometimes one wonders why they were not done away on the midnight freedom. और इससे सरकार की ओर से एक मैसेज गया across the country that now look here, this is a government and this is Prime Minister Modi who has the capacity to trust the youth of this country. আগামী 21শে জুন বিশ্বজুড়ে উদযাপিত হবে 11তম আন্তর্জাতিক যোগ দিবস। আকাশবাণী সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছে একটি বিশেষ প্রতিবেদন, যেখানে তুলে ধরা হয়েছে কিভাবে প্রাচীন ভারতীয় ঐতিহ্য থেকে যোগ আজ একটি বিশ্বব্যাপী আন্দোলনে রূপান্তরিত হয়েছে। আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তীর একটি প্রতিবেদন। ভারতের প্রাচীন সভ্যতার সঙ্গে যোগের ইতিহাসের এক গভীর সম্পর্ক রয়েছে। প্রাচীনকালে সিন্ধু সরস্বতী উপত্যকার সাংস্কৃতিক আধ্যাত্মিক ক্রিয়াকর্মের অনুশীলনের অঙ্গ হিসেবে যা শুরু হয়েছিল, সেটাই ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে আত্মোপলব্ধির একটি পথে পরিণত হয়। বহু বছর ধরে পণ্ডিতেরা বিশ্বাস করতেন যে বৌদ্ধ ধর্মের উত্থানের সময় অর্থাৎ খ্রিস্টপূর্ব 500 সাল নাগাদ যোগের উৎপত্তি হয়েছিল। তবে সিন্ধু সরস্বতী সভ্যতা থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণগুলির ইঙ্গিত দেয় যে সেটি তার চেয়েও অনেক বেশি প্রাচীন। সময়ের সঙ্গে সঙ্গে এই অনুশীলন একটি সমৃদ্ধ শাস্ত্রীয় রূপ ধারণ করেছে। এটি বেদ, উপনিষদ এবং পরে পতঞ্জলির যোগসূত্রে স্থান করে নিয়েছে। মহাভারতে যোগের উল্লেখ থেকে শুরু করে 19 ও 20 শতাব্দীতে স্বামী বিবেকানন্দ এবং BKS আয়েঙ্গারের মতো মহিষীদের দ্বারা এটি একটি প্রাচীন ঐতিহ্য থেকে বিশ্বজনীন রূপ পেয়েছে। 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। প্রস্তাবটি বিপুল সমর্থন পায়। তখন থেকেই 21শে জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। ক্রীড়া ভারতী কলকাতা মহানগর সংগঠনের সম্পাদক বিশিষ্ট যোগ প্রশিক্ষক আশিস কুমার পাল আকাশবাণীকে বলেন, ভারত আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে তার উজ্জ্বল সংস্কৃতির জন্য। আর যুগ যুগ ধরে বহমান সেই সংস্কৃতির একটি বিশিষ্ট ধারা হলো যোগ। যোগ দিবসের উদ্দেশ্য যদি আমরা অনুভব করি, তাহলে বলতে হবে যে সকলের উপকারের জন্য যোগ, মানুষের প্রকৃতির সাথে যুক্ত করাকে যোগ। মানুষ যোগের মাধ্যমে ধ্যানের উপায় দেখানোই হলো যোগ। বিভিন্ন শ্রেণীর মানুষ উৎসাহ সহকারে যোগ করুক, এই হলো উদ্দেশ্য। নিরোগী হওয়ার জন্য যোগ। কথায় আছে শরীর মাধ্যম পরিধর্ম সাধনম। যদি সাধনা করতে হয়, অর্থাৎ যদি শরীর সুস্থ থাকে, তাহলে সব সাধনায় সম্ভব আছে।
সাহিত্য একাডেমি 2025-এর যুব ও বাল সাহিত্য পুরস্কার প্রাপকদের তালিকা আজ প্রকাশ করেছে। সুদেষ্ণা মৈত্রের লেখা বাংলা কবিতা সংকলন একরোখা চিরুনি তল্লাশি যুব পুরস্কার লাভ করেছে। মহিলাদের টি-20 বিশ্বকাপের সূচি আজ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। টি-20 বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তাদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে। খেলাটি হবে এজবাস্টনে 14 জুন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।